সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সচেতনমূলক পোস্টের জন্য লাইভ এসেছি। বরাবরের মতোই আপনি অনেক সচেতনমূলক পোস্ট আপনাদেরকে শেয়ার করি। ঠিক আজকেও এমন একটি ঘটনা আমাদের তালেপুরে এই ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জে। সবাই একটু সাবধানে থাকবেন, কারণ যারা বাসা বাড়িতে অনেকে ছাদের গেট লাগাতে ভুলে যান, বাসায় তালা লাগাতে ভুলে যান, অনেক সময় দেখা গেছে যে ভেন্টিলেশন দিয়ে বাথরুমের ভেন্টিলেশন দিয়ে অনেকে চোর ঢুকে। ঠিক এই রকম ঘটনা প্রায় অহরহ হচ্ছে। তো তালেপুরে আজকে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমাদের এলাকাতেই মাঠের পেছনে একটি বাসাতে চোরে কি সুন্দর অভিনব কায়দায় ঢুকে ঘর থেকে সবকিছু এলোমেলো করে নিয়ে গেছে। এবং দেখেন চোরে এক জোড়া এই জুতা রেখে চলে গেছে, চোরে এক জোড়া জুতা রেখে চলে গেছে দেখেন। এবং আমি আপনাদেরকে এই বাড়িটাও দেখাবো এবং কি কি ঘটেছে ভিতরে, ঠিক সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখেন চোরে কি সুন্দর করে এখানে এই যে তালাটি ভেঙেছে, দেখেন এত সুন্দর করে লাগিয়ে রেখেছিল এই তালাটা। ঠিক এইভাবে এত মোটা কাঠ, তারপরে দেখেন এই কাঠ ভেঙে ভিতরে ঢুকেছে। এই ঘরের দরজাও ভেঙেছে। আচ্ছা আচ্ছা, আর এই যে এই ঘরের দরজাও দেখেন ঠিক এইভাবে এই তালা ভেঙে ফেলছে। আসলে তাদের অনেক যন্ত্রাংশ থাকে, যেমন এই যে এগুলা রেখে গেছে, এই যে এগুলা রেখে গেছে, এগুলা দিয়ে মূলত ঘর ঠরের তালা ফালা এগুলা ভাগে। আর এগুলা এই ঘরের ভিতরে সবকিছু অগোছালো ছিল, এগুলা যদিও গুছাইছে। তারপরে এইদিকেও এগুলো এলোমেলো ছিল, এগুলো সব গুছানো হয়েছে। আর এই ঘরটাতে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই ঘরটাতে কিভাবে এলোমেলো করে রেখে গেছে। দেখেন ঘরের ভিতরে এই যে এই খাটের যে জাজিম তুষক ছিল এগুলো সবকিছু উঠিয়েছে। এবং এইখানে এই যে আলমারিটা ছিল, এই আলমারিটাও দেখেন এই যে এগুলো ভেঙে একেবারে এগুলো দেখেন কি করেছে, একেবারে তছনছ করে ভিতরে যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে। এই যে এগুলা ভেঙেছে, দেখাই আপনাদেরকে আমি। যারা দেখছেন সেই সচেতনমূলক পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। এরকম ঘটনা অহরহর ঘটছে, প্রায় সব জায়গায় ঘটছে। দেখেন যে এগুলা পর্যন্ত ভেঙেছে, এই তালাগুলা যা দেখতে পাচ্ছেন এগুলা একেবারে সবকিছু ভেঙে ভিতরে সবকিছু অগোছালো ছিল। যদিও আমার আসতে একটু দেরি হয়েছে, তো আপনাদেরকে দেখাতে পারিনি, তারপরও যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আর এই ফ্রিজের ভিতরেও দেখেন কি ধরনের চোর আসছিল। এই ফ্রিজের ভিতরে যে মাছ মাংস ছিল এগুলা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। দেখেন এই যে এগুলা একেবারে পুরা ফ্রিজই খালি, এই ফ্রিজটাও খালি। এই রুমটাও অগোছালো ছিল। দেখেন এই যে কি সুন্দর করে তালা একেবারে ভেঙে তারপরে ঘরের ভিতরে ঢুকেছে। আমি একটু এই যে দিক দিয়ে ঢুকছে সেই দিকটা একটু দেখাতে চাই। দর্শক আমার সাথে থাকবেন। ওরা অবশ্য ঢুকেছে হচ্ছে এই ছাদের যে গেট, এই ছাদের কোটা ভাঙছে, এইটাও ভাঙছে না? হ্যাঁ লাঠি দিয়া, হ্যাঁ এটা খুলছে। আচ্ছা, ওই যে লোহার যে এটা দেখাইছেন না, এটা দিয়ে খুলছে বুঝছেন? আচ্ছা আচ্ছা, এইটা দিয়া এই খুলছে, এটা তালা মারা ছিল না। আচ্ছা আচ্ছা, এটা আপনার ছিল ভিতর থেকে। ও আচ্ছা আচ্ছা, ওই দিক দিয়ে এটা খুলছে। ও প্রিয় দর্শক দেখেন কি বুদ্ধি তাদের, এই বুদ্ধিটা দেখেন। এই যে বাসটা, এই বাসটা এখানে ছিল না, এটা আমাদের ছিল না, এটা আপনাদের ছিল না, আমরা নিয়ে আসছি। যাই হোক, ভেতর থেকে এই ছাদের ভেতর থেকে গেটটা লাগানো ছিল। ওই যে জানালাটা দেখছেন, এই জানালার লক ভাঙছে, ভেঙে এইখান দিয়ে এই চালের উপরে উঠে এইখান দিয়ে ওই যে বাসটা দেখাইলাম, এই বাসটা দিয়ে এদিক দিয়ে এটা ভাঙছে। ভাইয়া এই বাসটা দিয়ে খুঁচা দিয়ে আপনার ছাদের যে গেটের যে লক ছিল সেই লকটা ওই যে কুটা দিয়ে টান দিয়ে এই ছাদের এইটা খুলাইছে। এটা তালা মারা ছিল না, এইটা খুলে এই দিক দিয়ে ঢুকছে। আবার আইসা ছাদের এই দিক দিয়ে ঢুইকা ওই যে ঘরের ভিতরে যে আপনাদের তালাটা দেখালাম সেই তালাটা ভাঙছে। আমি আপনাদেরকে দেখালাম। আর এই দেখেন পিছনে কি সুন্দর জায়গা, এই জায়গাগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে দেখা গেছে চোরে এদিক দিয়ে প্রায় আসা যাওয়া করে। আর এই জায়গাগুলো ভালো না, রাত্রে এই জায়গার মধ্যে প্রায় নেশা ঠেসা করে মানুষ, খারাপ মানুষ চলাফেরা করে যদিও। আর এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো, যে ভাই এখানে থাকে, এই বাসা অবশ্য ভাড়া থাকে। ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসলে ঘটনাটা কখন ঘটছে একটু বলবেন? বলতে পারছি না ভাই, আমি ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ ছুটি শেষ করে আজকে আসছি। আজকে এসে আর কি
মেইন গেট যখন খুললাম তখন আমি দেখলাম যে ওই যখন আমাদের গেট খুললাম, খোলার পরে দেখলাম যে আমাদের রুমের 2টা ইউনিটের দুটোটা গেট খোলা। আচ্ছা তখন আমি পাশের সবাইকে অবগত করলাম, তো আইসা দেখি যে তারা এদিক দিয়ে ঢুকছে এই কৌশলে আর কি। ওই আচ্ছা আচ্ছা, ওই গেট কি কি নিছে একটু দেখছেন? এখন আমরা ওইভাবে বলতে পারছি না, আমার কাপড় চোপড় জুতা টুতা অনেক কিছু নিয়েছে, গহনাগাটি তার ওইভাবে রাখি নাই। হ্যাঁ, আর ওই যে ব্যাং ট্যাং ভেঙে ওইগুলা নিয়েছে। এখন বলতে পারবো আসলে, আমি তো আর এগুলা গোছাই না, গোছালে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, কয়দিন বাসায় গেছিলেন? আমি 6 দিন পরে আসছি। 6 দিন পরে এসে দেখেন আজকে এই অবস্থা। তার মানে এই ঘটনাটা যে আজকেই ঘটছে তা না, হয়তো আর 2 একদিন আগেও ঘটছে কিনা। ফ্রিজের জিনিসপত্র নিয়ে গেছে, ওই ফ্রিজের জিনিস নিচে রাখছে, সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে আজকে রাত অথবা গতকালকে এই ঘটনাটা ঘটছে। আজকে আয়শা দেখে যে এই অবস্থা, ফ্রিজে কিছু জিনিসপত্র নিচে রাখছে, ওইগুলো এখনো বরফ আর কি। হ্যাঁ দেখছি, ওগুলো আমি ভিডিও করছি। তার মানে হচ্ছে গত রাতে বা তার আগের দিন হতে পারে, এর আগে না। লাস্ট অর্থাৎ শুক্র শনিবারে, এই 2 দিনের মধ্যে, বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার রাত। আচ্ছা আচ্ছা, অথবা শনিবার রাত। এই 3 দিন হওয়ার কথা না, লাস্ট 2 দিনের যে কোনো একদিন হতে পারে আর কি। আচ্ছা প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরো স্টেটমেন্টটা ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেখালাম। এখন একেবারে টেমরা বানায় ফেলাইছিল। আল্লাহ, ভিতরের রুমগুলো তালা, এই যে এগুলা ভিতরে রুমগুলো তালা লাগাইছিলেন, এগুলো ভাঙছে, এখানে খাতির জমা ভাঙছে। দেখেন এই ঘটনাটা ঘটেছে আমাদের কেরানীগঞ্জ তালেপুরে স্কুলের পিছনেই। হ্যাঁ, স্কুলের পিছনে এই বাসা। এখানে দেখেন আমার রুমের তালাগুলো এই যে ভাঙছে, রুমের গুলো তালা মারা ছিল, এটা পুরো বাসা করে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এটা তো একেবারে ঘুরা ঘুরা ফেরা ফেলাইছে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখালাম যে চোর যে আসছিল, চোরের কিন্তু জুতাও দেখাইছি, ভুলে জুতা রেখে চলে গেছিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। একটা সচেতনমূলক পোস্ট আপনাদেরকে দেখালাম, সবাই একটু সাবধানে থাকবেন, কারণ দেশের পরিস্থিতি এখন বোঝাটাই আসলে মুশকিল। চুরি ডাকাতি একটু বেশি হচ্ছে মনে হচ্ছে, কারণ সব জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটছে। কিছুদিন আগে কিন্তু একটা মোবাইল চুরিও ধরেছিলাম, মহিলা চোর। তারপরে অনেকেই অনেক ধরনের অনেক কথা বলেছিলেন, আসলে উনি চুরি ছিলেন। তারপরে আরেকদিন একটা আমি ছেলেও ধরেছিলাম, সেটাও আপনারা দেখেছেন। আজকে দেখেন এই যে ঘরের ভিতরে ঢুকে এই অবস্থা করেছে। আসলে সবাই একটু সচেতন থাকবেন, যাতে এই ধরনের দুর্ঘটনায় কেউ না পড়ে। এই ধরনের আসলে সব জায়গায় এরকম হচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকে লাইভ থেকে বিদায় নেব, আপনাদেরকে সবকিছু দেখালাম। সবাই একটু সচেতন থেকে সবাইকে ভিডিওটি শেয়ার করে সচেতন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।